হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো আজকে যেরকমটা তোমাদের বললাম, আমার সানডে ডিউটি ছিল, কিন্তু একজন আমাদের টিচার বললো যে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে শিলিগুড়িতে। আমি জানি না আমরা টাইমে পৌঁছাতে পারবো কিনা, কিন্তু ক্লিপিংস তোমাদের নিশ্চয়ই দেখাবো। এটা একটা সানডে হাট। তো এটা কোথায় হচ্ছে এক্ষুনি তোমরা দেখতে পারবে। তো এটার মধ্যে খুব ইউনিক স্ট্রিট ফুড, লোকাল কুইজিন, তারপরে লোকাল আর্ট, এগুলোর আপলিফমেন্টের জন্য এই সানডে হাটটা হয়। প্রত্যেক সানডেতেই নাকি হয়, আমরা জানতাম না, আমরা প্রথমবার এটা ইন্ট্রোডিউস হচ্ছি। তো খুবই মজা লাগছে। প্লাস আমাদের ইচ্ছে আছে আজকে একটু অ্যাক্রোপলিস মলেও যাব। বিকেলে আবার আমার ডিউটি আছে, তো এই মাঝখানের গ্যাপটাতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, এবং গিয়েই দেখবে তোমরা আমরা কি কি দেখছি নতুন এবং এনজয় করছি। তো সানডে হাটটা আমরা ঠিক টাইমে পৌঁছতে পারলাম না, তবে চলে এলাম আজকে এখানে অ্যাক্রোপলিস মল, ML অ্যাক্রোপলিস মল। সেখানে হচ্ছে গোর্খা ট্রেডিশনাল এক্সিবিশন হচ্ছিল, অ্যান্ড মোস্টলি গোর্খা ফুড এক্সিবিশন হচ্ছিল। তো সেই এক্সিবিশনটাই আমাদের আজকে ট্রাভেল করার লক্ষ্য ছিল। ঢুকলেই আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের স্টলস, স্টার্টিং উইথ এরকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পাওয়া যাচ্ছিল। এটাকে বলা হয় ডামফু। বিভিন্ন রকমের ঢোল এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোর নিজস্ব আলাদা নাম আছে। পেরিয়ে গিয়ে এখানে বইগুলো ইউজ হচ্ছিল, যে এই বইগুলো নেপালিতে লেখা। আর সাইডে দেখতেই পাচ্ছেন বিভিন্ন আর্টিফ্যাক্টস, এখানে স্কার্ফ, ড্রেস এবং অন্যান্য সবই অথেন্টিক নেপালি জিনিসপত্র। বেসিক্যালি এরা সব দার্জিলিং, কালিম্পং এবং তার আশেপাশের টাউনগুলো থেকে আজকে ওদের যা লোকাল প্রডিউস বা হ্যান্ডিক্রাফট আইটেমস, সেগুলো সব ওরা, মশলাও এগুলো সব ওরা নিয়ে এসছে পাহাড় থেকে। আর আজকে এই জিনিসগুলোই এক্সিবিশন হচ্ছে, ডিসপ্লে হচ্ছে এবং লোকে আসছে, সেটা কিনছে। এবং ইটস এ ভেরি নাইস ভার্সেটাইল এক্সপিরিয়েন্স এগুলো দেখার, যে পাহাড়েও কত রকমের ছোট ছোট কটেজ ইন্ডাস্ট্রি এবং তারা কত রকমের ছোট্ট ছোট জিনিস ম্যানুফ্যাকচার করে। সাথে অ্যানাউন্সমেন্টও চলছিল, এবং অ্যানাউন্সমেন্টে ওরা এটাই বলছিল যে ওরা নেপালিদেরকে জব সিকার থেকে জব ক্রিয়েটর বানানোর জন্য এই রকম ইনিশিয়েটিভগুলো ওরা নিয়েই থাকে। এখানেই দেখতে পাচ্ছেন যে পাহাড়ে বানানো গরুর দুধের গাওয়া ঘি আর হানি, তো এগুলো সবই পিওর। ইনফ্যাক্ট যেহেতু হ্যান্ডমেড, তাই এক্সপেক্ট করছিলাম যে খুব একটা কেমিক্যালস ছাড়াই বানানো হয়। যাক, আমরা মোস্টলি দেখতেই এসছিলাম, কারণ কি চাল ডাল আর অর্গ্যানিক কিনে তো খুব একটা আমাদের ডেলি লাইফে লাভ নেই। তবে হ্যাঁ, এই গাছগুলো দেখতে বেশ সুন্দর হচ্ছিল। এগুলো পাহাড় থেকেই নিয়ে আসে, এবং আপনি জানেন আমরা আগেও আপনাদের দেখিয়েছি যে কালিম্পং এবং তার আশেপাশের জায়গায় বিভিন্ন রকমের গাছের নার্সারি এবং চাষ হয়। এই আইটেমটা হচ্ছে সেল রুটি। অনেকেই এখানে সেল রুটি খাচ্ছিল। আর এই রোটাতে যখন আমরা এগিয়ে গেলাম, তখন দেখলাম এই পুরো রোটা হচ্ছে ভর্তি নেপালি খাওয়া দাওয়া। তো আমরা তো খাদ্যরসিক, সেটা তো একদম মানে প্রপারলি এস্টাবলিশ এতদিনে হয়েই গেছে। তাই আমরা এবার ঢুকে পড়লাম একদম পিওরলি খাবারের লেনটাতে, যেখানে একের পর এক স্টলে খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছিল। এবং আমরা যেহেতু নেপালি খাওয়া বলতে প্রাইমারিলি মোমোটাকেই চিনি, তাই আমরা ডিসাইড করলাম আজকে মোটামুটি আমরা মোমোর একটা পুরোপুরি বুফে করে নেব। প্রায় প্রত্যেকটা দোকানে যত রকমের মোমো পাওয়া যাচ্ছে, আমরা খুঁজে খুঁজে সেই মোমোগুলোকে খাবো। এবং এই আমাদের প্রথম স্টলেই আমরা নেমে পড়লাম, জিজ্ঞেস করলাম, আর 1 প্লেট চিকেন মোমো সোজাসুজি অর্ডার করে নিয়ে নিলাম। প্রত্যেকটা মোমোরই এখানে স্ট্যান্ডার্ড প্রাইস ছিল 80 টাকা করে ফর চিকেন। আর দেখুন মোমোটা কীরকম লাগলো। মোমো শেষ করতে না করতেই এই কফির দোকানে নজরটা পড়লো। তো মনীষিনী একটা কফি নিল, আর আমি দেখলাম এখানে একটা অদ্ভুত জিনিস পাওয়া যাচ্ছে, চিজ চিকেন কর্ন ডগ। তো যাক, সেটাও খেয়ে দেখি।
প্রিটি গুড। আচ্ছা, আমি নিয়েছি হেজেলনাট কফি। সুজাতার এটা অতটা পছন্দ হয়নি, আমি খেয়ে দেখবো খাবার। এগিয়ে চললাম আরও মোমোর দোকানে এবং প্রত্যেকটা দোকান থেকেই প্রায় আমরা 1 প্লেট করে চিকেন মোমো খেয়ে দেখলাম এবং সেটার কম্প্যারিজনে বলছি কি কি হয়েছে। সেকেন্ড প্লেট অফ মোমো ফ্রম দ্য সেকেন্ড শো। না, আই লাইক দ্য ফার্স্ট ওয়ান। এটার স্কিনটাও যথেষ্ট মোটা, চাটনিটাও নট ইন্টারেস্টিং। এটা অনেকটাই হাতের কারিগরটা ঠিক না, প্লাস এটা ঠিক করে হয়নি, আগেরটা ভালো ছিল। আচ্ছা, এটা কি হচ্ছে এখানে? বারবিকিউ টাইপের কিছু। নেক্সট স্টপ। এবার চলো আমি খাবো। নেক্সট স্টপ দেখতেই পাচ্ছেন, এখানে একদম গরম আগুনের উপরে ম্যারিনেটেড চিকেনকে মোটামুটি বারবিকিউ করা হচ্ছে। এই ডিশটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি চিকেন চয়লা। এটা ওরা চিকেন চয়লা এই জন্য বলে বিকজ চিকেনটাকে ম্যারিনেট করে মোটামুটি কয়লার উপরে এরা এটাকে স্মোক করে। এবং শুধু চিকেন না, অন্যান্য চয়লাও পাওয়া যাচ্ছিল বিভিন্ন দোকানে, তো সেগুলো সবই আমরা গিয়ে দেখাবো। আপাতত যেহেতু আমার এটা তন্দুরি মনে হলো, আমরা ওইটা স্কিপ করে চলে গেলাম আরেকটা মোমো। তার পাশের দোকানেই পাওয়া যাচ্ছিল ঝোল মোমো। তো আমাদের খুব ইন্টারেস্টিং লাগলো কনসেপ্টটা। এটা এসেনশিয়ালি চিকেন মোমো এবং চিকেন মোমোর মধ্যে একটা গ্রেভি দেওয়া, আর সেই গ্রেভিটা দিয়ে চিকেন মোমোটাকে ডুবিয়ে ডুবিয়ে আমাদের এখানে খাওয়া হলো। তো খেতে বেশ আমাদের ভালোই লাগলো। চিকেন খেতে খেতে বোর হয়ে গিয়ে যখন সামনে বাফ মোমো দেখলাম, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। চিকেন তো প্রচুর খেয়েছি, টু বি অনেস্ট, তখন থেকে চিকেন মোমো খেয়ে গেছি। একটু ভ্যারাইটি হলে ভালো, বাফ মোমো পাওয়া গেল। আই এম ট্রাইং দ্যাট আউট। পিস অলরেডি খেয়েছে, গরমে আমার একটুখানি মুখ পুড়ে গেছে। ভেরি নাইস। একটু আমার মনে হয় চামড়াটা 1 সেকেন্ড মোটা। আই এম ভেরি ভেরি পার্টিকুলার অ্যাবাউট দ্যাট। কিন্তু টেস্ট ওয়াইজ রিয়েলি অসম। ভেতরে অলরেডি স্পাইস আছে, বেশি স্পাইসি হয়ে গেল এটাতে। ইট রিয়েলি এক প্লেটে 5 পিস থাকে, 5 পিসের দাম 100 টাকা। এই দেখছেন কয়লার উপরে হচ্ছে পোর্ক চয়লা। চয়লাগুলো আমরা পরের দিকেই ট্রাই করবো বলে রেখে দিলাম। আমরা এগিয়ে গেলাম আরেকটা ডিশের, এটার নাম হচ্ছে ফালে। এসেনশিয়ালি মোমোরই একটা ভেরিয়েন্ট, কিন্তু ডাইরেক্টলি ভাজা। আর এখানে আমাদের যে ফালেটা দিল মোটামুটি এটা আটা দিয়ে তৈরি করা, যাতে একটু হেলথ কনসিয়াস লোকেরাও খেতে পারে। তো এটাও আমাদের বেশ ভালোই লাগলো খেয়ে। খাওয়া দাওয়ার মাঝখানে দেখলাম লোকজন একটা টেন্টের মধ্যে ঢুকে যাচ্ছে এবং কিছু বোতল রাখা রয়েছে। আমার ব্যাপারটা খুব কনফিউজিং লাগলো, তাই আমি এই ভদ্রলোকের একটু হেল্প নিলাম। এনার নাম হচ্ছে সিপি স্যার ফ্রম সিংথাম, আর উনি আমায় এক্সপ্লেন করলেন যে এখানে কি কি অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে। Confused, like what is all this? This is, you are saying this is wine. Okay. Okay, this is sweet one. And this is made from what? Acha, this is banana. This is red rhododendron. Acha. And one is guava. Okay. Guava. This is kiwi. Kiwi. Kiwi, you know kiwi? Huh. Yes, the fruit. And sir, what about this is made from what, sir? These are made from rhododendron. You Oh. know rhododendron? Yeah, the flower. Yeah. This is orchard. Let's come take only come. तो ये तो होम्योपैथी मेडिसिन का नाम है। Ayurveda. अच्छा, आयुर्वेद, नेचुरोपैथी मेडिसिन। This is for body economy. अच्छा, okay.
Fine. So then I will take definitely one of this because I have had body ache yesterday. But they are not giving this what you. They are just serving in the. No, I'll take in the glass only for tasting purpose. I have to drive and go back. Okay. Thank you so much, sir. Okay. Fine. Okay. Okay. Yes, sir. Yes, we sir. go We on have- bike rides and You are a biker? not like Not biker. now. We have like this. We've gone to Gangtok Aritar, or Aritar, Renam, everything we did on. I was on the bike. Okay, you have the Enfield and everything, sir. We generally go on scooters, sir. We have a 8-dot. Going to take this screen from your phone and I will put this transition, sir. But this is great, sir. I mean, in fact, this is one of the reasons why we are here. We like roaming around here. So we have our own 8-dot. Yeah, We when did. you come down Sikkim, you just call me. Sure, sir. সিপি স্যার নিজের লাইফের কিছু গল্প আমাদের সাথে শেয়ার করলেন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিলেন। সো ইফ উই ডু গো টু সিংধাম হোপফুলি উনি আবার আমাদের সাথে দেখা করবেন। ইন দ্য মিন টাইম শিখা ম্যামও আমাদের জয়েন করলো আর আমরা মোটামুটি 3খানা ড্রিঙ্ক চুজ করে নিলাম মোস্টলি শরবতগুলোর থেকে, যার মধ্যে থেকে আমরা একটা রোডোডেন্ড্রন, একটা কিউই আর একটা ওই রোডোডেন্ড্রনেরই লিকার যেটা সিপি স্যার রেকমেন্ড করলেন, যেহেতু আমার হাঁটুতে বেশ ব্যথা হয়েছিল ক্রিকেট খেলে। তো এই 3টে ড্রিঙ্ককে আমরা মোটামুটি টেস্ট করলাম। ये कहाँ पे रखना है? एक दे। Okay, this is Anshul. This is supposed to get rid of my thigh pain after cricket match. Strong. It's got a good aftertaste. Okay. I like the kiwi one. Let's try another wine. We are trying something authentic recommended by Shikha ma'am, that is Fambi. Oidike, you should put the camera because that is এই ডিশটার নাম ফাম্বি। এসেনশিয়ালি দিস ইজ মুগের ডালের কেক উইথ একটা খুব ঝাল মশালেদার আলু ভাজা আর একটা চাটনি, এই দুটোকে মিশিয়ে এইরকমভাবে একটা প্লেটে দেওয়া এবং ওপর থেকে এই চাটনিটা, বেসিক্যালি এই চাটনিটা মোমোর চাটনি ছড়ানো, অ্যান্ড আ ভেরি ইউনিক কাইন্ড অফ টেস্ট। Different. Obviously, it's a new thing. I like. ফাম্বির পরের ডিশটা দেখতেই পাচ্ছেন বানানো শুরু হয়ে গেছে। এটার নাম হচ্ছে লাফিং। জানি হাসি পাবে কিনা আমি তো ঠিক বলতে পারছি না, বাট এই দেখুন একটা নুডল পেপারের মধ্যে, নুডল পেপার না, এটা অ্যাকচুয়ালি মুগের ডালেরই একটা পেপার এবং তার মধ্যে বিভিন্ন রকমের স্টাফিং দেওয়া, একটু ওয়াই কুরকুরে চাট, বিভিন্ন রকমের সসেস দিয়ে একটা রোল বানিয়ে সেটাকে কেটে দেওয়া হলো আমাদের একটা প্লেটে। Stupid. How is it? Veg ka you don't. He cannot eat spice. No, I'm trying. I'm definitely trying. You eat spicy, so. Well done. Umami flavor. পাহাড়ের ফেস্টে আসবো আর পাহাড়ের কোনো বেকারি ট্রাই করবো না, এটা তো হতেই পারে না। যাক, সামনে যেই আমি দেখলাম কেক রয়েছে আমি ঝাঁপিয়ে পড়লাম আর এই বেকারি থেকে আমরা তুলে নিলাম একটা চকলেট কেক টাপ আর একটা ভ্যানিলা কেক টাপ, দুটোই 80 টাকার, খেতে দারুণ ছিল।
এইটা দিস ফেস্টিভ্যাল এইটা জানানোর জন্য শিখা ম্যামকে রিয়েলি আ বিগ থ্যাংক ইউ। আজকে আমার যদিও ডিউটি আছে, মানে গিয়ে আবার আমার 6টার থেকে ডিউটি আছে, 12:30 পর্যন্ত ডিউটি করে এসেছি, বাট আমি বলবো স্টিল ইট ইজ ওয়ার্থ যে একদিন এসে এই শিলিগুড়িতে থেকে ওদের কালচারের এত মানে কাছে থেকে ওদের কালচারটা এনজয় না করতে পারলে আমার মনে হয় দ্যাট উড বিন মিস। তাহলে আর কি লাভ হতো অন্য জায়গায় থেকে। অন্যান্য হোটেল তো আমরা যে কোনো দিন যেতে পারি। এক্স্যাক্টলি, আর এত অথেন্টিক আর এত ভ্যারাইটি, মানে ওদের যেগুলো সব ভালো ভালো মানে অথেন্টিক যে স্টলসগুলো আছে, যেরকম আগে তোমরা দেখবে সিকং টিকংয়ের যে স্টলসগুলো তারাও এখানে এসছে। তো I think it's a great way যে আমরা আজকে এটা লাস্ট ডে, we are really happy যে we could be a part of it. And food is amazing. And variety, really variety, মানে ওদের কালচারের প্রত্যেকটা every kind of food is there. প্রত্যেকটা মোমোর মধ্যে ভর্তি মাংস, মানে এটাও শুধু না, আগে যেগুলো হ্যাঁ হ্যাঁ, এইরকম ভালো মোমো কমার্শিয়ালি আমরা পাই না। কমার্শিয়ালি আর এগুলো তো অথেন্টিক, ওদের ইয়েটা ওরা মানে ওদের একদম অথেন্টিক কালচারাল ফেস্টিভ্যাল না, তো এখানে যে জিনিসটা পাবো সেটা অবভিয়াসলি অন্য ইয়েতে কমার্শিয়াল কোনো রেস্টুরেন্টে এটা পাওয়া যায়। আগে আরো কিছু দেখেছি, পালে টালে পাওয়া গেছে। আমরা চিকেন শিকটাকে দেখে আপাতত অ্যাভয়েড করলাম, বিকজ ওটা আমার দেখে মনে হলো যে ইটস লাইক আ তন্দুরি। এক্স্যাক্টলি, যদি পেটে জায়গাটা এখন অলরেডি আমার পেট অনেকটা ভরে গেছে। না মানে পালেটা ট্রাই স্পেশালি পালে মোমো কর্ন ডগটা নতুন ছিল, হ্যাঁ ওটা খুব ভালো ছিল। সেল রুটিটাও ট্রাই করার ইচ্ছা আছে যদি পেটে জায়গা থাকে। সবাই সেল রুটি খাচ্ছে, হ্যাঁ, তো একটা সেল অ্যাটলিস্ট আমাদের রুটিটা মানে সেল রুটি আমরা আগেও খেয়েছি, বাট ওটাও ট্রাই করার ইচ্ছে আছে। আর আমার একটা অথেন্টিক নেপালি হার ওরা খুব পড়ে, ওটাও খুব আমার নেওয়ার ইচ্ছে। I saw it written, that video you sent me, I saw it written. ডান। মোটামুটি সব দোকান থেকে আমরা সবকিছু খেয়ে নিয়েছি। ইউ ওয়ান্ট টু টেক হোম সেল রুটি? Even we did not like. I don't know, everybody here was eating. Yes, tried everything here. Now I think crowd is getting bigger, so we should be going. So we'll see on the other side. ফিরে এলাম বাড়িতে বিকেলে। দেখতেই পাচ্ছেন একটা উইন্টার ইভিনিং, সূর্যটাও খুব মেলোই লাগছে। আর বাড়িতে অবশ্যই আমাদের অপেক্ষা করছে আমাদের বিলাভেড কুতু মহারাজ, যিনি কম্বলের ওপরে আমাদের কাছেই এসে শুয়ে পড়লেন। যাক, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করবেন। ঠিক আছে, বাই বাই।